একটা সুযোগ, একটুখানি ভরসা আর বিশ্বাস, এই তিনই চলমান এশিয়া কাপে বাংলাদেশের সেরা পারফর্মার বনে গেছেন ওপেনার সাইফ হাসান। 3 ম্যাচে 160 রান, এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সেরা রান সংগ্রাহক সাইফ, এভারেস্টটাও 53 পেরোনো। অন্যদিকে একটা সুযোগের অপেক্ষায় ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে দিন পার করছেন নুরুল হাসান সোহান। এখন প্রশ্ন আসতে পারে, সাইফের জন্য মঞ্চটা প্রস্তুত ছিল, সোহানের জন্য আছে তো? আদৌ কি সোহান বাংলাদেশের বাকি ম্যাচগুলোতে একাদশের জায়গাটা ডিজার্ভ করেন? জটিল এই ধাঁধা বুঝতে চোখ বুলিয়ে নিতে হবে সোহান যে পজিশনটায় খেলছেন সেখানে নিয়মিত সুযোগ পেয়ে যাওয়া জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং পরিসংখ্যানে। এশিয়া কাপে জাকের আলী অনিকের বলার মতো ইনিংস একটাই, শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটায় 34 বলে 120.58 স্ট্রাইক রেটে 41 রান করে অপরাজিত ছিলেন জাকের। তবে এরপর থেকে নিজেকে হারিয়ে খুঁজছেন এই ব্যাটার। চাপের মুখে তার ব্যাট হাসেনি আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভারতের বিপক্ষে। আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভারতের বিপক্ষে সবশেষ 3 ম্যাচে রান করেছেন মাত্র 25। শামীম পাটোয়ারির গল্পটাও প্রায় একই রকম। আসরে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটায় 42 রানে অপরাজিত ছিলেন। সুপার ফোরেও লঙ্কানদের বিপক্ষে 12 বলে 14 রানে অপরাজিত। তবে বাকি 3 ম্যাচের 2টাতে ব্যাট করতে নেমে মোটা দাগে ব্যর্থ হয়েছেন এই হার্ড হিটার ব্যাটার। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। মেটাতে পারেননি সময় কিংবা দলের চাহিদা। অন্যদিকে মাত্র একটা ম্যাচে সুযোগ পেয়েছিলেন সোহান। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচটায় 6 বলে 200 স্ট্রাইক রেটে 12 রান করেছিলেন অপরাজিত। যে ম্যাচে 12 রান করতে জাকের আলী বল খেলেছিলেন 13টা, 11 রান করতে শামীম পাটোয়ারির বল লেগেছিল 11টা। কিন্তু এরপরেও সোহান ড্রপ হয়ে যান পরবর্তী ম্যাচগুলোর একাদশ থেকে। এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে 2 বাংলাদেশি ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন আলো ছড়াতে পারেননি। ইমনের 14 বলে 19 রান এবং তামিমের 18 বলে 18। মন জয় করতে পারেনি টিম ম্যানেজমেন্টের। তবুও পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশের সুযোগ পান এই 2 ব্যাটার। কিন্তু সেদিনের স্মৃতিটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন সাইফ, ইমন, সাথে বাংলাদেশের সমর্থকরাও। পাওয়ার প্লের প্রথম 2 ওভারেই দলের স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই বিদায় নেন তামিম ইমন জুটি। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে যাওয়া বাংলাদেশ দল অনুমান করে ফেলে এই ওপেনিং জুটি নিয়ে সামনে এগোনো সম্ভব না। এরপর আফগানিস্তানের বিপক্ষে আসরে টিকে থাকার ম্যাচেই সিদ্ধান্ত নেওয়া হয় একাদশে খেলানো হবে সাইফকে, বাদ পড়বে পারভেজ হোসেন ইমন। শুরুতে ব্যাট করতে নেমে সাইফের 28 বলে 30 রানের ইনিংসটা বাংলাদেশকে দিয়েছিল মোমেন্টাম। আফগানিস্তানের বিপক্ষে পাওয়ার প্লেতে 59 রান তুলতে সক্ষম হয়েছিল টাইগাররা, যেখান থেকে পেয়েছিল লড়াইয়ের আত্মবিশ্বাস। এরপর সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে 61 রানের ম্যাচ উইনিং নক। বলা চলে অনেকটা একা হাতেই লঙ্কা বধের নায়ক হয়ে উঠেছিলেন সাইফ। সবশেষ ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচটাতেও ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন স্রোতের বিপরীতে। 5 ছক্কা 3 চারে 135-এর উপর স্ট্রাইক রেটে 69 রানের ইনিংসটা প্রমাণ করে সাইফ কনসিস্টেন্ট, কনফিডেন্ট। পর্যাপ্ত সুযোগ পেলে হয়তো সোহানের ক্ষেত্রেও গল্পটা একই রকম হতে পারত। ইতোমধ্যেই তো সেই ঝলকটাও দেখিয়েছেন সোহান, কিন্তু বরাবরই পারফর্ম করে সুযোগ না পাওয়া অভাগা নুরুল হাসান সোহান আসরের বাকিটাও নিশ্চয় ছেড়ে রেখেছেন নিজের ভাগ্যের উপরেই। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।